মিজানুর রহমান আল আজহারি আমার বাংলাদেশের সম্পদ। আল্লাহ পাক তার এত পরিমাণে সম্মানী বানাইলো, আল্লাহ পাক তার ইজ্জত এত পরিমাণে বাড়াইয়া দিল রে বাবা। এই যে গতকালকের কক্সবাজারের পেকুয়ার প্রোগ্রাম দেখলে এটা কল্পনাই করা যায় না। একটা মানুষের জন্য যুবকেরা এত পরিমাণে পাগল হতে পারে। আবার এগুলা দেইগা আমরা বাংলাদেশের সুন্নি নামধারী কিছু আলেম আছে, নিজের সুন্নি মনে করে। দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বলে ওই অনেক বেশি মানুষ হইলে তো কবুল। এ বিষয়টা এমন না, মানুষ আছে মাত্র 20 জন, এই 20 জনের ভিতরে একজনে যদি ভালো হয় তাহলে কবুল হয়ে যাবে। কারবালার ময়দানের উদাহরণ দিয়া আজহারী সাহেবের মাহফিলের ব্যাপারে কটূক্তি করে। এরা যতই হিংসা করবে, এদের হিংসায় বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ হবে না। কারণ এই সম্মান, এই প্রতিপত্তি, এই মর্যাদা দুনিয়ার টাকার দ্বারা নয়। এই সম্মান একজন দেয়, চিন্তা বলো তার না। সম্মান দেওয়ার মালিককে কে দেয়? আল্লাহ চাইলে কোনো বান্দারে সম্মান দিয়া বড় বানাইতে পারে গোলাম। আল্লাহ চাইলে কোনো বান্দার ইজ্জত দিয়ে আমার মাওলা বড় বানাইতে পারে। এই জন্য আমি যদি বলি ওনার জনপ্রিয়তা তো আমার নাই, এখন যদি আমি হিংসা করি তাইলে তো আমি হিংসাকারী হয়ে গেলাম, আমি তো হাসাদ করনেওয়ালা একজন হাসেদ হয়ে গেলাম। এতে বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই, কারণ এটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না, আমার আল্লাহ দেয়। এই জন্য তো আমরা আরো দোয়া করি, আল্লাহ আজহারীর মতো এমন সম্পদ বাঁচায় রাখো। এই যে গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম তো ছিল বগুড়ায়, ওখান থেকে শেষ করে যখন আমি ঢাকায় যাব গাজীপুরের আগে, হঠাৎ করে চা পান করার জন্য আমি এক জায়গায় নামলাম। আমারে বলতেছে হুজুর আজহারীর মাহফিলে যাবেন কিনা আমারে বলেন, যদি যান আপনার গাড়ি দিয়ে আমারে নিয়ে যান। একটা চায়ের দোকানদার এই হুজুরের জন্য এত পরিমাণে পাগল পারা কেন?